আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। আজকে আমি এই ভিডিওতে আলোচনা করব শুকরের মাংসকে কেন ইসলামে হারাম করা হয়েছে, এর পিছনে সায়েন্টিফিক কি কারণ আছে নাকি শুধুই এমনিই হারাম করা হয়েছে। আজকে আমরা 5টি কারণ জানবো এই ভিডিওতে। সম্পূর্ণ দেখুন ভিডিওটি, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, ভিডিওটাকে লাইক করুন। প্রথম কারণ হলো শুকরের মাংসের মধ্যে প্রচুর পরিমাণে জীবাণু এবং কৃমি থাকে। এই কৃমিগুলো উচ্চ তাপমাত্রায়ও মরে না, এর জন্য প্রচুর পরিমাণে তাপমাত্রা লাগে। যদি রান্নার সময় কোনো রকমে এই জীবাণুগুলো বেঁচে যায় তাহলে মানুষের শরীরে প্রবেশ করে রোগ সৃষ্টি করতে পারে, যেমন ট্রিকোনোসিস নামে এক ধরনের রোগ সৃষ্টি করে মানুষের দেহে এই কৃমি। দ্বিতীয় কারণ হলো হেপাটাইটিস ই সৃষ্টিকারী জীবাণু। শুকরের মাংসের মধ্যে বিশেষ করে লিভার, কলিজা এইগুলোর মধ্যে হেপাটাইটিস ই এর ভাইরাস থাকে, যেগুলো মানুষের শরীরে প্রবেশ করলে মানুষের দেহেও হেপাটাইটিস এ রোগ সৃষ্টি হতে পারে। তৃতীয় কারণ হলো হার্টে চর্বি জমা। শুকরের মাংসে প্রচুর পরিমাণে চর্বি থাকে এবং অন্য কোনো প্রাণীর মাংসে এত পরিমাণে চর্বি থাকে না। এই চর্বিগুলো বেশি মানুষ খেলে মানুষের হার্টের যে শিরা, যেখান থেকে রক্ত চলাচল করে, সেখানেও চর্বি জমে যেতে পারে, ফলে হার্ট খারাপ হয়ে যেতে পারে। চতুর্থ কারণ হলো ক্যান্সার সৃষ্টি। বিশ্ব স্বাস্থ্য সংস্থা মনে করে শুকরের মাংস ক্যান্সার সৃষ্টিতে সাহায্য করে, সরাসরি ক্যান্সার সৃষ্টি না করলেও বিভিন্নভাবে ক্যান্সার সৃষ্টির কারণগুলোকে সাহায্য করে। পঞ্চম কারণ হলো শুকরের মাংস মানুষের লিভার সিরোসিস নামে এক ধরনের রোগ সৃষ্টি করে। লিভারের মধ্যে জল জমে যায়, এই ধরনের একটি রোগ সৃষ্টি করতে পারে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, ভিডিওটাকে লাইক করবে এবং কমেন্টে অবশ্যই বলে যাবে।